গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমার জন্মদিন, খুব ছোট্ট করে আয়োজন করা হয়েছে, যেটা আমি আর আমার হাজব্যান্ড, মেনলি আমি কিছু করিনি, ওই সমস্ত অ্যারেঞ্জ করেছে। আর আজকে সমস্ত কিছু ওরই আনা বাড়িতে। তো সকালবেলা রান্না করব হচ্ছে আলুর দম আর লুচি। মানে আলুর দম এর আগে একদিন করেছিলাম, খুব ভালো খেতে হয়েছিল, সবাই বলেছিল, ওই জন্য আমি ভাবলাম যে আলুর দমটা করি। এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে একটু ক্লিন করে নেব, তারপরে লুচিটা বানাতে শুরু করব। এখন সকালবেলার ব্রেকফাস্টে এটাই খাওয়া হবে আমাদের। আর বৌদি এসছে, দাদা এসছে, আমার বর এসছে, তো বেশ ভালোই মানে আনন্দ হবে আর কি। তো চলুন করা যাক। তো সকালবেলা অনেক যুদ্ধের পরে হলো, বাপরে মাথা ধরে গেছে আমার এখন এতগুলো মশলা করতে করতে। তো যাই হোক, যতটা লাগবে দেব, তারপরে বেঁচে যাবে। আর এখানে এই যে আলুর দমের জন্য আলুটাকে কেটে আমি ভালো মতো একটু ধুয়ে নিয়েছি। এই মশলাগুলো দিয়ে করব, আমি আমার প্রসেসে করব। আমার অনলাইনে বা ইউটিউবে আমার কোনো কিছু এখানে লুচির জন্য ময়দা করা হচ্ছে, আমার অন্য কোনো কিছু ভালো লাগে না। আমি অনেক ভিডিও দেখেছি, বাট আমার মনে হয় যে আমি যেভাবে করি সেভাবেই সবচেয়ে বেশি খেতে টেস্ট হয়। কোন থালাটা? কোন থালা? ওই প্লাস্টিকের? হ্যাঁ, ভালো নয় থালাটা, মেলার থেকে মেলার জিনিস কেউ কিনলে ওরমই হবে, ঠকবে। তো এখন বসাবো চা, কারণ অনেক বেলা হয়ে গেছে এগুলো করতে করতে। তো সকাল থেকে কারো কিছু খাওয়া হয়নি, তো এখন বসাবো একটু চা। তো আমি দেখাই যে আমি কি করে আলুর দম করি, যেটা ভীষণ ভালো খেতে হয়। তো কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে দেব, একটু বেশি করেই দেবো তেলটা। তো কড়াইতে তেলটা গরম হলে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমি নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব, নিয়ে ভাজবো। সাথে একটু লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আসলে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো সুন্দর করে এটাকে মেখে ভেজে নেব, তারপর আমি আবার আসছি। হ্যাঁ, তেলটা চলে এসছে। এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এবার আমি আলুগুলো দিয়ে দেব। এটা আস্তে আস্তে হোক। আর এখানে চাটা ফুটে গেছে, আমি চা দিয়ে দেবো এবার। তো লাল লাল করে এখানে আমি ভেজে নিচ্ছি আলুটা। ভাজার মধ্যে আর 3-4 মিনিট ভেজে আমি এটাকে তুলে নেব। একদম একটু কড়া করে ভাজা দিলেই না ভালো লাগে আলুর মধ্যে। আলুটা হাফ এখানে সেদ্ধই হয়ে যাবে। আর এখানে আমার মা মাখছে ময়দা লুচির। কি ময়দা দিলাম এর মধ্যে? রুল ময়দা দাওনি? ও মানি, আমার মানি চলে এসেছে। এত সুন্দর হেয়ারটা কে বেঁধে দিল পাপি? এর মধ্যে দিয়ে দেবো আমি এখন গোটা গরম মশলা। বিশেষ কিছু ছিল না বলে আমি এরকমই দিলাম। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো এবার। তো এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি দেব ভাজা হয়ে গেছে, তো প্রথমে আমি দেব রসুন বাটা, কারণ রসুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আমার ভালো লাগে না, ওই জন্য আমি প্রথমেই রসুন বাটা দেবো। প্রথম লুচি ফুলে ঢোল হয়ে গেছে আমার। আর এখানে আমার আলুর তরকারিও ডান, খুব সুন্দর দেখতে হয়েছে। দাও, এটা দেখি কি হয়। কি রে, বেশি উল্লাসিত ভাব, তাই জন্য এরকম হলো এটা। তো
তো এখানে আমি হচ্ছে মাংস রান্না করতে চলে এসেছি। আজকে আমার বার্থডে উপলক্ষে মাংস হচ্ছে। এটা হচ্ছে খাসির মাংস, যেটা বর নিয়ে আসলো। তো আমি এখন রান্না করব। আমাদের টমেটো হচ্ছে, ভালোই টমেটো হয়েছে। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে আমার। আর এখানে অনেক রকমের মশলা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা, তাহলে যাচ্ছে রসুন বাটা। একটু বসো। তো বসিয়ে দিয়েছি খাসিটা আমি। মানে টকবক টকবক করে ফোটে, এটা যে কি ভালো লাগে। তুমি এখানে এসেছো কেন আবার? খুব সুন্দর কালার হয়েছে। নিজে হাতে রান্না করছে ও, ভালোই বরাবরই করে রান্না। আমি জাস্ট মজা করে বলি রান্না ঠিক হয় না, ও রান্না অ্যাকচুয়ালি টিচার। খুব সুন্দর, দেখো পুরো ঘেমে গেছে, সব পুরো জল পড়ছে। হ্যাঁ, এদিকে খাসিটা হওয়ার মধ্যেই এখানে হাফ হাফ করে ছিটিয়ে দিচ্ছি। আর এদিকে পোলাওয়ের অবস্থা হওয়ার মধ্যেই, তবে এটা আরো ঝরঝরে হয়ে যাবে। এখন সাজানো হচ্ছে বার্থডের জন্য। এই প্রথম আমার জন্মদিনে এরকম এগুলো আনা হলো। আমার এগুলো কোনোদিন আমি দেখিনি, মানে দেখিনি বলতে এই যে তাকাও এদিকে। সাজাচ্ছ কেন? আমি কিন্তু সাজবো না, ইচ্ছা করছে না সিরিয়াসলি এখন। আর ইচ্ছা করছে না, সারাদিন কাজ টাজ করে এখন বমি আসছে সিরিয়াসলি। তো ক্যাজুয়ালি বসে গেলাম, ইচ্ছা করছিল না আর সাজতে। কার বার্থডে তোর? নে ক্যান্ডেল কই? ক্যান্ডেল আমি গেলে মনে হতো, আমি জানি তো। তুমি বানাচ্ছ? ক্যান্ডেল বানানো। जैसे दिल को मोहब्बत दिल बरसे। তো এখন করছি আমি হচ্ছে আলু ফুলকপির তরকারি। আজকে যেহেতু বার্থডে ছিল, সকালবেলার মাটনের ঝোল পড়ে আছে একটুখানি, তো এটা আমি ফুলকপিতে দিয়ে দেবো, কারণ এক পিসও মাটন নেই কিন্তু ঝোলটা পড়ে আছে। আর না থাকারই কথা, কারণ হচ্ছে আজকে বাইরের বেশ 3-4 জন খেয়েছে, আমি বলেছিলাম তাদেরকে খেতে আমাদের বাড়িতে। তো আর এইটুকু হচ্ছে পোলাও পড়ে আছে, তো এইটুকু পোলাও অ্যাকচুয়ালি আজকে কেউ আর খাবে না, আর আমি একটু খাবো আর রেখে দেবো যতটুকু থাকবে। আর দাদাদের তো শ্বশুর বাড়িতে নেমন্তন্ন আছে, ওই জন্য ওরা ওখানেই খাবে। আমাদেরও ছিল কিন্তু আমি আর দিয়ালাম না, কারণ আমার সময় নেই আর আমার শরীরটা আর ভালো লাগছে না অত রিচ খাবার খেয়ে। একটু হজম হয়নি, ভীষণ রকমের গরম পড়েছে, তাই জন্য এখন একটুখানি আলু ফুলকপি করছি। আর ভাবলাম কি যে মশলা দেবো না, একদমই কম দেবো, কিন্তু এই মাটনের ঝোলটুকু পুরোটুকু দিয়ে দেবো এর মধ্যে, তাহলে খেতেও ভালো টেস্ট হবে, ঝোলটাও ফেলা হবে না। মাটন তো, আর মাটনের যা দাম এখন, তো ভীষণ বাজে অবস্থা। তো এটা রান্না করব।
আর বেশ ভালোই লাগছিল। সকালবেলা আমি এমনিতেও চেয়েছিলাম বার্থডেতে খুব হালকাভাবে কিছু খাওয়া হোক, বেশি আমার পছন্দ নয় আসলে, এত গরমে তো আমার ভালো লাগছিল না, সেজন্য খুব হালকাভাবে পোলাও আর খাসির মাংস হয়েছিল। আর সেরকম ভাজা পোড়া কেউ খেতে চায়নি বলে আমি অ্যাভয়েড করেছি যে থাক। আর রান্না করতে করতে এত বেলা হয়ে গেছিলো, আমি কোনো ভিডিও করিনি, কিন্তু সবাই বলেছে মাটনটা জাস্ট অনবদ্য খেতে ছিল, আর পোলাওটাও ভীষণ ভালো খেতে ছিল বৌদি যেটা করেছে। সেই জন্য মানে আজকে খুব ভালো রিভিউ পেয়েছি। আমার বর তো ভীষণ ভালো বলেছে, বলছে খুব ভালো খেতে হয়েছিল। অ্যাকচুয়ালি মানে চেটে পুটে খাও, আস্তে করে খাও, কিছু নেই। দেখো দেখুন ঝালের মধ্যে ঝাল লাগে সত্যি, তুমি বেশি ঝোল খেও না। তো এখন হচ্ছে রাত প্রায় 9টা। তো এখন আমি দেখাচ্ছি যে আমার বার্থডেতে আমি এবার কী কী নিয়েছি। 2025 সালের বার্থডে এটা আমার। তো এখানে আমি কী কী নিয়েছি সেটা দেখাচ্ছি। তো প্রথমেই দেখাচ্ছি, এটা হচ্ছে এই কানেরটা, এইটা, আর পেছনে এরকম গুজি সিস্টেম, যেটা আমি একা একা পরতে পারিনি, আমাকে হচ্ছে পরিয়ে দিয়েছে একজন। তো এরকম পেছনে ওরকম বলে আমি দোকান থেকে এটা পরে এসেছি। এটা আমি খুলতে পারছি না বা খুলতে চাইছিও না, আমার একা একা পারবো না বলে। তো এইটা ওপরের জন্য নিয়েছি, যেহেতু আমার দুটো কান ফুটো করা। তো এইটা নিয়েছি, একদম নর্মাল ছোট্ট ডাল নিয়েছি, কোনো কিছু ডিজাইন নিইনি, কারণ আমার মনে হয় যে নর্মাল একটু ছোট এরকমই ভালো লাগে, বেশি হাজি বাজি ডিজাইন আমার ভালো লাগে না। আর দেখাচ্ছি যে আমি আর কি কি নিয়েছি। তো আর আমি নিয়েছি হচ্ছে একটা পেন্ডেন্ট, ঠিক করে দেখাতেও পারছি না। তো এইটা হচ্ছে সে পেন্ডেন্টটা, যেটা আমার কাস্টমাইজ করা, আর উনি ওনার মতো করে সুন্দর করে বানিয়ে দিয়েছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই মালাটা আমাকে বাবা দিয়েছিল। তো মালার জন্য একটা পেন্ডেন্ট ইউজ করতাম, তো সেটা আমার খুব একটা মানে পছন্দ ছিল না, আর যেহেতু ভেঙেও গেছিলো, ওই জন্য এটা আমি নিজেই আর কি পছন্দ করে ফোনে একটা ডিজাইন দেখেছিলাম, সেই ডিজাইনটা দেখে আমার এটা পছন্দ হয়েছিল, দিয়ে আমি নিয়ে নিয়েছি, এটা নিয়েছি। তো আর সোনার যা এখন দাম, কিছু নেওয়ার জন্যই। আর এইটা হচ্ছে নিয়েছি এই পেন্ডেন্টের সাথে ম্যাচিং করে দুটো কানের দুল নিয়েছি, ইয়াররিং নিয়েছি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটাও ভীষণ সুন্দর বানিয়েছে ওনারা, আমি যেরকম বলেছিলাম ওনারা সেরকমই বানিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগে আর কি পরলে। তো আমি একটু আগে নিয়ে আসলাম। আর এখন প্রচুর সোনার দাম, আজকে তো আমি প্রায় 86,000 টাকা আর কি, 10 গ্রামের দাম 86,000 টাকা ছিল, এরমভাবে নিয়ে আসলাম। তো আমার এইটুকুতেই প্রচুর টাকা পড়ে গেল। তো খুব পছন্দ হয়েছে জিনিসটা আমার, আর খুব চকচকও করছে, নতুন জিনিস তো। তো এই দুটো নিয়েছি, আর ওপরের এটা নিয়েছি। তো বেশ সুন্দর লাগছিল, আমার খুব পছন্দ হয়েছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে, লালের ওপরে ফুটছে ভালো। তো এটাই আমার হচ্ছে এই বছরের হচ্ছে বার্থডে গিফট, যেটা আমি আর আমার বর দুজনে মিলেই নিয়েছি। মানে যেহেতু আমিও কিছু ইনকাম করি, আর আমার হাজব্যান্ড যেহেতু চাকরি করে, তো দুজনের টাকা দিয়ে আর কি মানে এটা নিয়ে নিলাম। মানে ছোটো ছোটো করে জিনিস কিনলে মোটামুটি ইচ্ছে পূরণটাও হয়, আবার হচ্ছে যেহেতু থেকেও যায়, কারণ এখনকার সময়ে জমি আর গয়না এই দুটো কিনলেই লাভ, কারণ আস্তে আস্তে যে পরিমাণে দামটা বাড়ছে, তো একটু একটু করে আর কি সঞ্চয় করে রাখছি। তো আমার খুবই পছন্দ হয়েছে আর কি এবছরের গিফটটা। তো ও পাশে না থাকলে একদমই করতে পারতাম না। আর যেহেতু আমারও ইচ্ছে ছিল, আমি একটু একটু করে জমাচ্ছিলাম, খুব একটা বেশি দিন জমাইনি, 1 মাসও জমাইনি, তার মধ্যেই আমার আর কি হয়ে গেল। আর ও কিছুটা হেল্প করেছিল বলে করতে পেরেছি। তো সেলিব্রেশনটা খুব ভালো করে মোটামুটি হলো, কিন্তু আমি কাউকে বলতে পারিনি, কারণ এত বড় একটা গয়না নিলাম, আর আমার কাছে সেরকমভাবে অ্যামাউন্টও ছিল না, আর ওকে আমি প্রেশার দিতে চাইনি, কারণ ও রিসেন্টলি জবে ঢুকেছে। আর ইচ্ছা আছে আমাদের যে আমাদের অ্যানিভার্সারিটা একটু বড় করে করব, তখন আমি সবাইকে আর কি বলবো, এটা ইচ্ছে আছে, দেখা যাক যদি ইচ্ছেটা পূরণ হয়, জানি না কি হবে। তো ভীষণ ভালোই লাগলো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট। जैसे दिल को मोहब्बत दिलबर से
सावन को मोहब्बत बादल से, आंखों को मोहब्बत काजल से, पैरों को मोहब्बत पायल से, हमें ऐसी मोहब्बत है तुमसे, हमें ऐसी मोहब्बत है तुमसे।